যখনই হায়েনার কথা আসে তখন আমরা সাধারণত স্পটেড হায়েনার কথা ভাবি, কিন্তু হায়েনার পরিবারে আরও একটি ফ্যাসিনেটিং সদস্য আছে যারা তাদের শান্ত এবং রহস্যময় প্রকৃতির জন্য পরিচিত। আজ আমরা কথা বলবো স্ট্রাইপড হায়েনা নিয়ে, বাংলাতে যাকে বলা হয় ডোরাকাটা হায়েনা। এই প্রাণীটি তার অনন্য বৈশিষ্ট্য এবং আচরণে পরিপূর্ণ। আজ আমরা এই রহস্যময় রাতচারী প্রাণীর সম্পর্কে 10টি আকর্ষণীয় তথ্য জানবো যা আপনাকে অবাক করবে। স্ট্রাইপড হায়েনা, যার বৈজ্ঞানিক নাম হাইনা, হলো হায়েনা পরিবারের 4টি প্রজাতির মধ্যে একটি। বাকি 3টে হলো স্পটেড হায়েনা, ব্রাউন হায়েনা এবং উলফ। স্পটেড হায়েনার মতো এরা বড় দলে শিকার করে না, বরং এদেরকে সাধারণত একাকী বা ছোট পারিবারিক দলে দেখা যায়। এদের শরীর জুড়ে স্পষ্ট কালো ডোরাকাটা দাগ থাকে যা এদের এই নামকরণ দিয়েছে। এদের কাঁধ থেকে লেজ পর্যন্ত একটি খাড়া পশমের শাড়ি থাকে যা বিপদ অনুভব করলে খাড়া হয়ে যায় এবং এদেরকে আরও বড় দেখায়। এদেরকে উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে দেখা যায়। এরা মূলত মরুভূমি, আধা বনভূমি, ঘাসযুক্ত তৃণভূমি, সাভানা এবং পাথুরে পাহাড়ি অঞ্চলে বাস করে। ঘন জঙ্গল বা খুব ঠান্ডা আবহাওয়া এরা এড়িয়ে চলে। ভারতে এদের মূলত রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে দেখা যায়। এরা মানুষের কাছাকাছি ও বসবাস করতে পারে, বিশেষ করে গ্রামাঞ্চলে যেখানে খাদ্যের সহজলভ্য থাকে। স্ট্রাইপড হায়েনা মূলত স্ক্যাভেঞ্জার অর্থাৎ মৃতদেহ ভক্ষণকারী প্রাণী। এরা অন্য শিকারীদের যেমন চিতাবাঘ, বাঘ, ফেলে যাওয়া শিকারীর অবশেষ খায়। এদের শক্তিশালী চোয়াল এবং দাঁত হাড় ভাঙতে এবং মজ্জা বের করতে সক্ষম। তবে এরা শুধু মৃতদেহ খেয়ে বেঁচে থাকে না, এরা সুযোগ পেলে ছোট প্রাণী যেমন ইঁদুর, পাখি, পোকামাকড়, সাপ এবং টিকটিকিও শিকার করে। ঋতুভেদে এরা বিভিন্ন ধরনের ফল যেমন তরমুজ, শসা, খেজুর ইত্যাদিও খায়। মানুষের ফেলে দেওয়া বজ্র এবং পশুপালকের আবর্জনা থেকে এরা খাবার সংগ্রহ করে। এদের খাদ্য তালিকা এই বৈচিত্র্য এদেরকে বিভিন্ন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। স্পটেড হায়েনাদের মতো বড় দলে শিকার করার প্রবণতা এদের নেই। স্ট্রাইপড হায়েনারা সাধারণত একাকী বিচরণ করে, তবে মা এবং তার স্বাভাবিকদের নিয়ে গঠিত ছোট্ট পরিবারের দলও দেখা যায়। এরা নিশাচর প্রাণী, অর্থাৎ রাতের বেলা বেশি সক্রিয় থাকে। দিনের বেলা এরা গুহা, শিলা, ফাটল বা ঘন ঝোপের আড়ালে বিশ্রাম নেয়। স্ট্রাইপড হায়েনার প্রজননের নির্দিষ্ট কোনো ঋতু নেই, তবে বেশিরভাগ শাবকের জন্ম হয় বসন্তকালে। গর্ভধারণের সময়কাল প্রায় 90 থেকে 92 দিন। একবারে 1টি থেকে 4টি শাবক জন্মায়। বাচ্চারা জন্মের সময় অন্ধ থাকে এবং চোখ খুলতে প্রায় 7-8 দিন টাইম লাগে। মা হায়েনা শাবকদের গুহার ভিতরে লুকিয়ে রাখে এবং প্রায় 1 বছর পর্যন্ত তাদের যত্ন নেয়। পুরুষ হায়েনারা সাধারণত শাবক পালনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। শাবকরা প্রায় 1.5 বছর থেকে 2 বছর বয়সে স্বাধীন জীবনযাপন শুরু করে। স্ট্রাইপড হায়েনারা তুলনামূলকভাবে মাঝারি আকারের প্রাণী। এদের গড় দৈর্ঘ্য 1 থেকে 1.2 মিটার পর্যন্ত হতে পারে। এদের কাঁধের উচ্চতা 60 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের ওজন সাধারণত 25 থেকে 55 কেজি হয়। স্ট্রাইপড হায়েনাকে IUCN-এর রেড লিস্টে প্রায় বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এদের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণগুলি হলো বাসস্থান ধ্বংস, শিকার, সড়ক দুর্ঘটনা এবং খাদ্য সংকট। স্ট্রাইপড হায়েনা স্পটেড হায়েনার থেকে তাদের একাকী বা ছোট পারিবারিক জীবন এবং মৃতদেহ ভক্ষণের উপর বেশি নির্ভরশীলতার কারণে ভিন্ন। ব্রাউন হায়েনা আফ্রিকার দক্ষিণ অংশে বাস করে এবং তাদের পশম শরীরে স্ট্রাইপড হায়েনার থেকে আলাদা। আর উলফ হলো একমাত্র হায়েনার প্রজাতি যারা মূলত পোকামাকড়, বিশেষ করে উই পোকা খেয়ে বেঁচে থাকে। এই পার্থক্যগুলো প্রতিটি হায়েনার প্রজাতিকে তাদের নিজস্ব পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছে। স্ট্রাইপড হায়েনা আমাদের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। মৃতদেহ ভক্ষণ করে এরা পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং রোগের বিস্তার রোধ করে। এদের বিলুপ্ত বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। এদের সংরক্ষণের জন্য বাসস্থান রক্ষা, অবৈধ শিকার বন্ধ করা এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ভারত সহ বিভিন্ন দেশে এদের সুরক্ষার জন্য আইন রয়েছে, কিন্তু আমাদের সকলের সচেতনতাই পারে এর ভবিষ্যৎ সুরক্ষিত করতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।